শ্রী গুরু জয়। শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিনের এই সময় আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন। সকলে ভালো থাকবেন। অনুষ্ঠানের একদম অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি গ্রহকে নিয়ে আজকে আলোচনা। বৃহস্পতি দুর্বল হলে কি কি হতে পারে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু। প্রথম হচ্ছে বৃহস্পতি যদি হস্তরেখা বা রাশি চক্রে দুর্বল হয়, দুর্বল কিভাবে হয়? বক্রী হতে পারে, নিজ ক্ষেত্রে হতে পারে, রাহুযুক্ত হতে পারে, শত্রু ক্ষেত্রে হতে পারে, ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি হয়, এই ধরনের অশুভ অবস্থান করলে দুর্বল হয়। দুর্বল হলে মানুষের জীবনে কি কি প্রভাব পড়তে পারে? প্রথম হচ্ছে বৃহস্পতি জ্ঞানের কারক। আপনারা এটা ভালো জানেন আমার থেকে। তাহলে জ্ঞানের কারক, এই যত সমস্যা তৈরি হয় সব অজ্ঞান থেকে। অতএব বৃহস্পতি দুর্বল হলে জ্ঞান কম হবে। যখনই জ্ঞান কম হবে তখনই আপনার সন্তান সন্ততি, আপনার মধ্যেও বা ছেলে মেয়েদের মধ্যেও এই জ্ঞানের অভাব থেকে বোধের অভাব জন্মাবে এবং সেখান থেকে ধরুন শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পড়াশোনা করতে চাইবে না। বৃহস্পতি ধনের কারক। কর্মের মাধ্যমে যে অর্থ আসে সেই অর্থ আসতে চাইবে না। এইবার বৃহস্পতি উন্নতির কারক। যে উন্নতির জন্য মানুষ এত দৌড়াচ্ছে সেই উন্নতি সেভাবে হবে না। অতি পদে পদে সমস্যা তৈরি হবে। এবং দুর্বল বৃহস্পতি দুর্নাম রটাতে পারে। প্রত্যেকেই আমরা যশ লাভের আকাঙ্ক্ষায় ঘুরে বেড়াই, যেহেতু আমরা সাংসারিক জীব। সেক্ষেত্রে তার যশ লাভে বাধা হবে। বিভিন্ন অশুভ পরিস্থিতিতে বৃহস্পতি আপনাকে চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখে পড়তে হবে এবং সংগ্রাম চূড়ান্ত জায়গায় যাবে। যেহেতু প্রকৃত জ্ঞানের অভাব হবে ভেতরে, অন্তরে জ্ঞানের অভাব হলে দুর্বুদ্ধি তৈরি হবে। সেখান থেকে এমন সব কর্মের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। অত্যন্ত অশুভ বৃহস্পতির ভণ্ডামি, মিথ্যে অভিমান এবং শরীরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাবে। কোন কোন রোগ বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়? হার্টের রোগ, মোটা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, বুকে কফ জমা এবং পিত্তকোষ, নাভি এবং তলপেট সংক্রান্ত রোগের সমস্যা এবং লাং ইনফেকশনস। ত্বক, স্কিনটার লাবণ্যটা হারাবে। রাগের মাত্রা বৃদ্ধি পাবে, যেহেতু জ্ঞানের অভাব। অজ্ঞান থেকে ক্রোধ জন্মাবে, ক্রোধে কুলক্ষয় হয়। মানুষ যখন মানুষকে খুন করে তখন ক্রোধের জন্য করে। করার পরবর্তীকালে খুনের যে ফলটা, শাস্তিটা, সে অনুতপ্ত হলেও সেখান থেকে সে বের হতে পারে না। অতএব সেই যে ক্রোধ এবং সংযমের অভাব হয়। বৃহস্পতির একটি বিষয় আপনাকে জানতে হবে, যে ভাবে থাকে সেই ভাব থেকে যেখানে দৃষ্টি দেয় সেটা হচ্ছে অমৃত দৃষ্টি, একদম অমৃত। যে হাউসটাকে দেখবে, ধরুন বৃহস্পতি কারো ষষ্ঠে আছে, সে পঞ্চম দৃষ্টি দেবে কর্মস্থানকে। অতএব সেক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠস্থ অশুভ থাকলেও কর্মস্থানে দৃষ্টি দেওয়ার জন্য তার কর্মের বিভিন্ন শুভ ফল হবে। এই দুর্বল বৃহস্পতির প্রতিকার অনুষ্ঠানের শেষে অবশ্যই বলবো। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় প্রতিদিন সৃষ্টি টিভিতে চোখ রাখুন। ইউটিউব সাবস্ক্রাইব করুন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ।
শুক্র এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার। প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে খাদিম শোরুমের পাশে এবং রেমন্ড শোরুম। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। যারা বুকিং করবেন ঠিক যেদিন যাবেন তার আগের দিন বুকিং করবেন। যে চেম্বারে যে ডেট, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন পরিষ্কার করে ইংরেজিতে ডেট অফ বার্থ টাইমটা বলবেন। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই লাইভ হরোস্কোপে ইলাবোরেট তত্ত্ব অর্থাৎ ডিটেইল ক্যালকুলেশনটা পাবেন। জ্যোতিষ মানে একটা রাশিচক্র আর 2টো হস্তরেখা নয়। এই শাস্ত্রের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র। অতএব অষ্টবর্গ, নবাংশ, প্রত্যান্তরিত দশা, অন্তর্দশা, তার ব্যাখ্যা এবং কেরিয়ার, পরমায়ু, শরীর স্বাস্থ্য প্রত্যেকটি জিনিস এই লাইভ হরোস্কোপে পাবেন। বইগুলোকে কালেক্ট করবেন যারা ঘরোয়া টোটকা বা বিভিন্ন রকমের প্রতিকার করতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি রোগ ব্যাধির জন্য, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এটাকে তন্ত্রে বলা হয় মানে পরবাহ। কৃষ্ণপক্ষ এবং কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের 2টো পক্ষেই অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি এই তিথিগুলো তো বিরাচার তন্ত্রের মাধ্যমে। দশমহাবিদ্যার উপাসনা করতে গেলে বিরাচারে করতে হয়, তন্ত্রের এটা বিধান। কলিকালে বিরাচার ব্যতীত গ্রহকে শান্তি রাখা যাবে না। এবং এই দুষ্প্রাপ্য বামাকালীর শ্রীমূর্তিটা দর্শন করুন। এই মূর্তির উপাসনা দশমহাবিদ্যার মধ্যেই নামটি পড়ছে না, কারণ যে দক্ষিণাকালী সেই বামাকালী। সৃষ্টি, স্থিতি, প্রলয় সেই সময় মহামায়ার বামপদ শিবের ওপর পড়েছিল। এই মূর্তি কাছে গ্রহের পীড়ার জন্য, গ্রহ পীড়া মানে প্রারব্ধ, সেই প্রারব্ধ ক্ষয় হবার জন্য যে গ্রহটা অশুভ সেই গ্রহটার প্রতিকার এই পর্বাহতে করলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ টাইম বলুন। 11 নভেম্বর 2000 সকাল 11টা। 11 নভেম্বর? হ্যাঁ হ্যাঁ, 2000 সকাল 11টা। 2000 সকাল 11টা। টাইম? টাইম সকাল 11টা। কোথায় জন্ম? কলকাতা। কি জানতে চাইছেন? ওর একটু কাজের ব্যাপারে জানতে চাইছি। ও কি করছে এখন? এখন করছে একটা প্রাইভেট কোম্পানিতে করছে। আচ্ছা, প্রথম
স্যালারিটা একটু কম আছে আর কি, যেটা কিছু হবে কি সেটাই জানতে চাই। প্রথম হচ্ছে প্রথম হচ্ছে ওর মেষ রাশি এই মুহূর্তে অবস্থান ভালো, কিন্তু যেখানে করছে তার থেকে স্যালারি বেটারের যে যোগটা বা সংস্থাগত পরিবর্তন যেখানে করছে থেকে বেটার জব বেটার স্যালারি, সেটা নভেম্বর 2024 থেকে যোগটা পড়ছে, নভেম্বরের লাস্ট উইকে সেই যোগটা থাকবে এপ্রিল 2025 পর্যন্ত। ওই যোগে তো অবশ্যই হবে। এছাড়াও পরবর্তী জীবনটা কর্মজীবনে স্যালারিটা বাড়বে, যেটা নিয়ে সমস্যা কেন বাড়ছে না সেটা আগে জানতে হবে। শনি এবং বৃহস্পতি দুটোই ওর বক্রী, লগ্নের ক্ষেত্রে পঞ্চমে এবং তৃতীয় ও দ্বাদশপতি হিসাবে বৃহস্পতিটা ম্যালেফিক্স পাপ, ওইটাকে প্রতিকার করলে প্রতিভা আছে, ছেলেও ভালো, কর্মেও ওপরে উঠতে পারবে। কিন্তু ধনকারক গ্রহ যদি রেট্রোগ্রেড থাকে দ্বিতীয় পতির সাথে, সেক্ষেত্রে কিন্তু আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অর্থ আসতে চাইবে না। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গাটা কিন্তু প্রতিকার। আপনি কোথায় থাকেন? আমি থাকছি অনেক দূরে, আমি কলকাতা থাকি, কিন্তু কলকাতা আমার বাপের বাড়ি। আচ্ছা, কলকাতায় যদি আসেন তাহলে দুটো জায়গায় আমার চেম্বার আছে, কালীঘাট এবং শোভাবাজার। আচ্ছা, কালীঘাটটাই আমার কাছে হবে, কারণ আমার চেতলার বাপের বাড়ি। চেতলা বাবার বাড়ি কালীঘাট একদম কাছে, প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর যদি ওই বৃহস্পতি শনি প্রতিকারটা করা যায় তাহলে কিন্তু ওই যে আপনি যেটা চাইছেন বেটার স্যালারি অবশ্যই হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতি দুর্বল হলে কি কি হতে পারে যে আলোচনা, বৃহস্পতি আরেকটি রোগের সৃষ্টি করে, সেটা হচ্ছে খিদে না পাওয়া, হঠাৎ মোটা হয়ে যাওয়া, অতিরিক্ত ওজন বাড়া, এটার লক্ষণ কিন্তু খারাপ। তা এই জন্য রাশিচক্রে যেহেতু দেবগুরু যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে, কিন্তু এই দেবগুরুর ক্ষমতাটা সবচেয়ে বেশি গ্রহদের মধ্যে। তাই বৃহস্পতির অবস্থানটা রাশিচক্রে প্রথমেই দেখে নিতে হবে, কারণ বৃহস্পতি যদি শুভ ক্ষেত্রে শুভভাবে অবস্থান করে তার অন্য কষ্ট হয় না, একটা জ্ঞান প্রকৃতভাবে ভেতরে থাকে যেটা নিয়ে তিনি কর্মের পথে এগোতে পারেন। আর বৃহস্পতির দশা যদি অশুভ হয় সেক্ষেত্রে মৃত্যুপ্রদ হতে পারে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ দুর্বল বৃহস্পতিকে কোনো সময় ভাববেন না যে আপনার মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে, কারণ অষ্টমপতিত্ব দোষ যদি থাকে, যেমন বৃষলগ্ন, ষষ্ঠাধিপতি দোষ থাকে, হ্যাঁ, এবং কেন্দ্রাধিপতি দোষ আছে, বৃহস্পতি কেন্দ্রাধিপত্য দোষ আপনার অনেক অনেক ক্ষতি করতে পারে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য বৃহস্পতির অবস্থানটা খুব ভালোভাবে পরীক্ষা করা উচিত। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা ভাগ্যলোক। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। কালীঘাট মেট্রোর 8 নম্বর গেটের উল্টো দিকে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, একদম শরৎ সদনের বিপরীতে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। অত্যন্ত পুরনো চেম্বার, দীর্ঘদিন ধরে ওখানে চেম্বার চলছে, অতএব প্রত্যেকের ঠিকানাটা জানেন। না জানলে বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে সব সময়, আপনার সময় মতো আপনি বুকিং করে অনলাইনে কথা বলতে পারবেন। যারা দূরে থাকেন, আসতে পারছেন না, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তাদের প্রয়োজন হলে অবশ্যই অনলাইনে কনসালটেশন করতে পারেন। অনলাইনে ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, আরো হায়ার স্টাডিজ যদি প্রয়োজন হয়। এছাড়া স্পিরিচুয়ালিজমের তন্ত্র, বেদান্ত ক্লাস চলছে, অফলাইন অনলাইন ক্লাস তারা করতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা নিয়মটা খুব ভালো জানেন। 2টো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে ইংরেজিতে বলা, এটা মাথায় রাখবেন। এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। আমার অনুষ্ঠান মানেই ফোন আসতেই থাকে, সকলকেই পরিষেবাটা দিতে হয়। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি,
ফেসবুক পেজ পণ্ডিত শ্রীঅর্পণ লিঙ্ক এন্ড শেয়ার করুন। অনুষ্ঠানটা এখানে দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানটার সময় যে আপনি এখানে থাকবেনই এমন নয়, কর্মব্যস্ত হতে পারেন, সেই জন্য তখন মোবাইলে দেখতে পারবেন যদি লিঙ্ক করে নেন। লাইভ হরোস্কোপ ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎটা পুরো তুলে ধরা থাকে। অনেকের ধারণা জ্যোতিষ বোধহয় একটা রাশিচক্র আর দুটো হাতের মধ্যে সীমাবদ্ধ থাকে। না, জ্যোতিষ শাস্ত্রের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক কেন? সমুদ্র যেরকম গভীর হয়, জ্যোতিষ শাস্ত্র সেরকম গভীর হয়। এক জন্মে এই শাস্ত্র আয়ত্তে আনা সম্ভব নয়, এটা এক। 2 নম্বর, অনেকে এই শাস্ত্র সম্পর্কে অনেক ধরনের মন্তব্য আছে, কিন্তু মাথায় রাখবেন অপ্রত্যক্ষানি শাস্ত্রাণি বিবাস্তেষু কেবলম প্রত্যক্ষং জ্যোতিষং শাস্ত্র চন্দ্রাকৌ যত্র সাক্ষিণ। সংস্কৃতর মানেটা বলি, সূর্য চন্দ্র যেরকম প্রত্যক্ষ মানে সবসময় দেখছেন, সেরকম জ্যোতিষ শাস্ত্রটাও একদম প্রত্যক্ষ। কিন্তু এবার অনেকের গণনা মেলে না, প্রতিকারে কাজকর্ম হতে চায় না, যে সমস্যাগুলো সেটা তার দোষ, শাস্ত্রের দোষ নয়। শাস্ত্রের দোষ নয়, শাস্ত্র কিন্তু প্রত্যক্ষ একদম। একটা প্রাচীন শাস্ত্র মুনি ঋষিদের সৃষ্টি করা, সেটি কখনো মিথ্যা হতে পারে না। তাহলে যুগ যুগ ধরে এই শাস্ত্রের ওপর সাধারণ মানুষের বিশ্বাস থাকতো না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজগৃহ মন্দিরে বামাখালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। জন্মাষ্টমী, ঝুলন পূর্ণিমা এবং কৌশিকী অমাবস্যা, এছাড়া অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, শুক্ল এবং কৃষ্ণপক্ষের এই তিথিগুলোকে বলা হয় পর্বাহ। এই তিথিতে গ্রহ পীড়ায় যারা কষ্ট পাচ্ছে, পীড়াটা যে প্রারব্ধ সে বুঝতে পারছে না। প্রারব্ধের জন্য যে কটি গ্রহ রয়েছে, নবগ্রহের ইষ্ট দেবী প্রত্যেকেই সেই মহামায়ার একটি রূপ। দক্ষিণাকালী শনির ইষ্ট দেবী, বৃহস্পতির ইষ্ট দেবী তারা, রবির ইষ্ট দেবী মাতঙ্গী, মঙ্গলের ইষ্ট দেবী বগলামুখী। প্রত্যেকে জানেন এবং আমার থেকে অনেক বেশি জানেন, ভালো জানেন। এই ইষ্ট দেবীর ক্রিয়া ব্যতীত গ্রহের কে শান্ত করা, যতক্ষণ না গ্রহ শান্তি হচ্ছে, পঞ্জিকা বা পুরোহিত দর্পণ খুলে দেখবেন গ্রহ শান্তি করতে হয়। গ্রহ যদি শান্তি না থাকে, আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন কিছুতেই এগোতে পারবেন না। ভাগ্য মানে হচ্ছে কর্ম প্লাস প্রচেষ্টা। প্রচেষ্টাও থাকতে হবে, নিষ্ঠাও থাকতে হবে, তাহলে গিয়ে ভাগ্যটা তৈরি হবে। শুধু ভাগ্যের দোহাই দিয়ে কিন্তু প্রতিষ্ঠা হবে না। বৃহস্পতির কতগুলো জায়গায়, যেরকম মামলার রায় বেরোতে গেলে জাজমেন্ট দরকার, সেই যে জাজমেন্ট যদি আপনার ফেভারে হয়, সেটা বৃহস্পতি কিন্তু সেই জাজমেন্টটা দেয়। বৃহস্পতির অবস্থানটা কোথায় কোথায় শুভ? ধনস্থানে বৃহস্পতি সবসময় প্রবল ধন দেয়, কথা কিন্তু কোথাও বলা নেই। কিন্তু যেহেতু ধনভাব কারক গ্রহ, সে আপনাকে অন্য কষ্ট থেকে মুক্তি দেবে। বৃহস্পতি দশমে, বৃহস্পতি একাদশে, বৃহস্পতি পঞ্চমে, বৃহস্পতি চতুর্থে, বৃহস্পতি নবমে শুভ ফল দেয়, যদি বক্রী নিচস্থ রাহুযুক্ত না হয়। আর বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে দুস্থানের ফল দেয়, কিন্তু সেখান থেকে যেখানে দৃষ্টি দেয় তার কিন্তু সেই হাউসটার কল্যাণ করে। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত। যে কোনো ফাড়া, যে কোনো রোগ ব্যাধি, যে কোনো যে কর্মের সমস্যা, সেখান থেকে আপনাকে অবশ্যই মুক্তি দেবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা।
প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। যারা যেখানে বুকিং করবেন তারা আগের দিন বুকিং করবেন। অনলাইন কনসালটেশন চলছে। অনলাইনের বিস্তারিত বিবরণ 9674009632, 9836707677, এই দুটো নম্বরে ফোন করে আপনি ডিটেল বুকিং এর তথ্যটা জানতে পারেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, এছাড়া তন্ত্র এবং বেদান্তের ক্লাস। যারা ভর্তি হতে চান, ক্লাস করতে চান, অফলাইন অনলাইন সব ব্যবস্থা রয়েছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতির দুর্বল হলে কি কি হতে পারে যে আলোচনা। বৃহস্পতির দশা মানেই অনেকের একটা ধারণা রয়েছে, যাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির শিক্ষাটা কম, দশা মানেই শুভ বলে, কিন্তু কোন ক্ষেত্রে শুভ কোন ক্ষেত্রে অশুভ সেটা কি জানতে হবে। বৃহস্পতির অষ্টমপতিত্ব দোষ থাকলে 16টা বছর যে বিংশোত্তরীয় দশা এমন কিছু ভালো হবে না। যদি ষষ্ঠপতির দশা হয় এমন কিছু ভালো হবে না। যদি একাদশপতির দশা হয় তাতে অর্থনৈতিক উন্নতি হবে। বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু নিচস্থ থাকলে বৃহস্পতি এরকম অন্তর্দশা আছে যেখানে আপনার কঠিন কষ্ট আপনি পেতে পারেন। অপযশ, প্রবল ধনহানি, জ্ঞানের অভাব, বিদ্যায় অসাফল্য, পড়াশোনা করছে কিন্তু ঠিক মতো করছে না এবং না করার জন্য কম নম্বর পাচ্ছে, এমনকি ফেল পর্যন্ত করতে পারে। সেক্ষেত্রে বাবা মায়ের সমস্যা এবং হঠাৎ ম্যাসিভ যে হার্ট অ্যাটাক হয়, রাস্তাঘাটে যে কোনো জায়গায় বাড়িতে হার্টের প্রবলেম হয়, তার কারক কিন্তু বৃহস্পতি। আমি অনুষ্ঠানের একদম শেষে যখন যাব তখন কিভাবে এই দুর্বল বৃহস্পতির প্রতিকার করা উচিত, কি কি করলে বৃহস্পতি আপনার প্রতি তুষ্ট হবে, এটা মাথায় রাখতে হবে। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান, টেলিফোন খোলা। যারা ফোন করবেন, ফোন করে এসছেন, করে আসেন, জানেন নিয়মটা, তারা ডায়াল নাম্বারে ফোন করবেন এবং জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক যে প্রশ্নটা সেটা জানবেন। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহন তন্ত্র, গৃহস্থের টোটকা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার পণ্ডিতজি, আমার প্রণাম দেবেন। বলুন। স্যার, আমি একটু আমার সম্বন্ধে জানতে চাইছি। বলুন বলুন। আমার নাম হচ্ছে জয়িতা চৌধুরী। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/1978, আর প্লেস অফ বার্থ হচ্ছে চুচুড়া। 26 এপ্রিল 1978। টাইম হচ্ছে বিকেল 4:30। 4:30। হ্যাঁ, বিকেল 4:30। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি যে সাংসারিক জীবনটা কেমন যাবে, আর শরীর স্বাস্থ্যটাও খুব খারাপ যাচ্ছে। না, প্রথম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। রাশির সাপেক্ষে চতুর্থে শনি বকরি ধাইয়া চলছে। গোচরে যখন চতুর্থে শনি বকরি হয় তখন মানসিক, শারীরিক এবং সাংসারিক শান্তির অভাব হয়। কিন্তু বৃহস্পতি মঙ্গল যুক্ত রয়েছে এবং ওই 25শে নভেম্বর 2024-এর পর থেকে ধীরে ধীরে দেখবেন আপনি পুরনো জায়গাটায় আবার ফিরবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্বাদশে আপনার শনি রবির ঘরে আছে, আর মঙ্গলটা জন্মকালীন নিচস্থ, অষ্টমপতিত্ব দোষ নিয়ে মঙ্গল নিচস্থ। অতএব শনি এবং মঙ্গল এই দুটোর প্রতিকার করা দরকার, নইলে কি হবে, দাম্পত্য বা পারিবারিক অশান্তি এবং শরীর। দ্বাদশে শনি থাকলে কিন্তু নিম্নাঙ্গে বড় আঘাত এবং অপারেশন দুটোই হতে পারে, কোমর থেকে পায়ের পাতা এবং চাপ। এই দুটো গ্রহের কিন্তু প্রতিকার করা দরকার, তাহলেই দেখবেন একদম বাকি জীবনটা ভালোই যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, আর বুধ শুক্র এবং রবি এই 3 দিন নিজ গৃহ মন্দির রহরাতে দুপুর 3টে থেকে 7টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজটা লিংক অ্যান্ড শেয়ার করবেন এবং সেখানে অনুষ্ঠানটা চোখ রাখতে পারবেন। এটি সরাসরি লাইভ প্রোগ্রাম, অনুষ্ঠানে চোখ রাখতে পারবেন। বিষয়ভিত্তিক আলোচনায় যে আমরা ছিলাম যে দুর্বল বৃহস্পতি কি কি হতে পারে, এই দুর্বল বৃহস্পতির প্রতিকারই বা কি, বৃহস্পতির প্রতিকার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন বীরভূম থেকে বলছিলাম। বলুন আমার ছেলের বিষয়ে একটু জানতে চাইছিলাম। বলুন বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2-1-12। 2-1-12 মানে 2012। 2012। টাইম হচ্ছে রাত্রি 1:55। আচ্ছা, কোথায়? বীরভূমেই? বীরভূম শিউরিতেই। কি জানতে চাইছেন বলুন। ছেলের পড়াশোনা আর ওই খেলাটা, ক্রিকেট খেলা হবে কিনা। না না, প্রথম হচ্ছে ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 7 পড়ে। আচ্ছা, পড়াশোনা মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এগুলো জেনারেল নর্মাল ভাবে যাবে। ক্রিকেট কোথায় খেলে? ক্রিকেট এই শিউরি একাডেমি একটা আছে, ডায়মন্ড একাডেমি, এখানে ভর্তি করেছে। দেখুন, প্রথম হচ্ছে ওর এখন 7.5 চলছে, তবু ওর প্রতিভা আছে। ক্রিকেট এই খেলাধুলাটাই উন্নতিটা হতে পারে, ঠিক আছে? তার কিন্তু পড়াশোনাটাও তার সঙ্গে চলবে। মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো ফল হবে, কিন্তু যেহেতু তখন 7.5টা থাকবে না, শনি 7.5 প্রতিকারটা করুন। আর শনি বৃহস্পতি এক জায়গায়, এটাকে গুরু সৌরি বলে, শনি নিজ ক্ষেত্রে অবস্থান করেছে। আর খেলাধুলা করায় যে গ্রহ সেটা কিন্তু ফেভারেবল জায়গায় আছে, ঠিক আছে? দুটো প্রতিকার করতে হবে, তাহলে খেলাধুলাটাও ভালো হবে। আর খেলাধুলার পড়াশোনাকে প্যারালাল ভাবে রান করানোটা খুব কঠিন। হ্যাঁ, যদি সেইভাবে খেলাধুলাতে এফোর্ট দেয়, সেখানে পড়াশোনায় একটু কম সময় হবে। সেই জায়গাটার দিকে একটু নজর রাখুন। হ্যাঁ, স্বাগত যারা ফোন করছেন। প্রশ্নটা দুটো স্পেসিফিক প্রশ্ন, কারণ প্রতিদিনই প্রায় লাইভ ইন ফোন হচ্ছে। আজ না পেলে কাল, কাল না পেলে পরশু পাবেন আপনারা। অতএব প্রশ্নটা দুটো, কারণ আরো এই যে ফোন আসছে পরপর, দেখুন আরো মানুষকে তো পরিষেবাটা দিতে হয়, সকলেরই জানতে ইচ্ছা করে। সকলকে জানানোর জন্যই দুটো করে প্রশ্ন রাখা হয়েছে। তার কারণটা যে একজনে যদি অনেকক্ষণ কথা বলেন, সেক্ষেত্রে অন্য মানুষের সুযোগটা পায় না। প্রতি শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বীরাচার মতে, তন্ত্রের শ্রেষ্ঠ পদ বীরের আচার, সেই মতে দশমাবিদ্যার উপাসনা এবং বামাকালী, এই শ্রীমূর্তি দর্শন করুন। এবং গুরুর আসন, গুরুর আসন প্রতিষ্ঠিত শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমার গুরু, এবং শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী এবং বামাখাপা, এই হচ্ছে গুরু পরম্পরা। এবং তন্ত্রের কথা যারা বলে তাদের জানা উচিত যে তন্ত্রের 5 জন শ্রেষ্ঠ মহাসাধকের একজন হচ্ছে দুর্গা প্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী, আর বামাখাপা বলতে হবে না, তাদেরই গুরু। এই গুরুপাঠ বীরাচার পদ্ধতিতে বামাকালীর উপাসনা করলে বামপথ শিবের ওপর যেমন সৃষ্টি হচ্ছিল, স্থিতি প্রলয়
তখন মায়ের বাম পদ, শ্রীমূর্তিটা একটু দেখলে বুঝতে পারবেন, মায়ের বাম পদ শিবের ওপর। বাম মানে দুর্বল, এই দুর্বল চিত্ত, দুর্বল সাংসারিক পরিস্থিতি, কঠিন গ্রহ পীড়ায়, সমস্যায় এই বামা কালীর উপাসনা করলে এবং দশমা বিদ্যার প্রত্যেকটি বিদ্যা ধরে ধরে দেখবেন ইষ্ট, শনি দক্ষিণাকারী, রাহু ছিন্নমস্তা, এটা জানেন আমার থেকে ভালো। এই ইষ্টের প্রতিকার না করলে গ্রহকে শান্ত রাখা যাবে না, আর গ্রহ শান্তি না থাকলে কার কখন কি হবে কেউ জানে না এই কলিকালে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার আপনাকে। হ্যাঁ বলুন, হাওড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/5/98। 21/5/98। টাইম হচ্ছে বিকেল 5টা 20 কলকাতা। বলুন কি জানতে চাইছেন? মীন রাশি আপনার ছেলের, মীন রাশি নরগণ। হ্যাঁ বলুন। ছেলে কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ছে? ও আচ্ছা আচ্ছা, মানে ও এখন টিউশনই করায়। হ্যাঁ, তাহলে আপনি কেরিয়ারটা মানে এই পথেই থাকবে কিনা, না চাকরি পাবে কিনা? না, তার কারণ হচ্ছে না, কারণ আছে। ওই WBCS এবং পুলিশের চাকরির জন্য দুটো গ্রহের অবস্থান অত্যন্ত বলবান দরকার, সেটা সুস্থ জায়গায় নেই। সপ্তমপতি মঙ্গল অষ্টমে রয়েছে, অষ্টমে রবি মঙ্গল, অতএব ওইটার থেকে সরে গিয়ে অন্য কিছুর দিকে যদি যায় ওটা বেটার হবে। হ্যালো, 2 নম্বর শনি 7.5 চলছে, তার একটা বাধা বিপত্তি কুফল তো আছেই। আর শনিটা জন্মকালীন তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ নিজ ক্ষেত্রে বসে আছে। শনি নিজ ক্ষেত্রে থেকে লগ্ন দৃষ্ট হলে কর্ম যন্ত্রণার সৃষ্টি করে। এই জায়গাগুলোকে একটু ঠিক করলে 25 সালের প্রথম দিক থেকেই 15 জানুয়ারির পর থেকেই দেখবেন ওর কেরিয়ার খুব ভালো দিকে যাবে। হ্যাঁ, সরকারি চাকরি মানে না, না WBCS আর পুলিশ তো সরকারের সব নয়, অন্য চাকরির দিকে গেলে বেটার হবে। কেন আপনাকে বলছি, আগে জ্যোতিষের যুক্তিটা দেখুন। মঙ্গল এবং রবি এই দুটো WBCS আর পুলিশকে অপারেট করে, সেটা তো অষ্টমে রয়েছে। অতএব সে যখনই দুস্থানস্থ থাকবে তখনই ওই দুটো চাকরির মধ্যে ওকে সমস্যায় ফেলবে। ঠিক আছে, এবার আমি ওই জন্য ওই জটিলতায় না গিয়ে ওটার থেকে বেরিয়ে যদি অন্য কোথাও অন্য সরকারি কনসার্নের চেষ্টা করে সেটা বেটার হবে। এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি হাওড়ায় থাকেন, হাওড়া ময়দানেই আমার প্রতি মঙ্গলবার চেম্বার আছে। ঠিক আছে, দুপুর 2টো থেকে 5টা অবশ্যই একটা সমস্যার সমাধান হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউব গুলোতে অনুষ্ঠানগুলোকে দেখবেন, শিক্ষামূলক অনুষ্ঠান, কেরিয়ার প্ল্যানিং, নানা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি টপিক ওরিয়েন্টেড অনুষ্ঠান। হ্যালো বলুন, বলুন। ডেট অফ বার্থ, টাইম? Date of birth 8 February 1971. আচ্ছা, টাইম? সন্ধ্যা 7টা। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? এই আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, এটা সম্বন্ধে আমি জানতে চাই। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি, অষ্টমে বকরি শনি, একাদশে বৃহস্পতি মঙ্গল। সময় খারাপ 2-3 রকম ভাবে যায়, একটা হচ্ছে শারীরিক, একটা মানসিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। কোনটা বেশি হচ্ছে আপনার? সব দিকটাই বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে ধাইয়া চলছে। কর্কট রাশির অষ্টমে শনি বকরি, অষ্টমে শনি বকরি থাকলে বাধা বিপত্তি যা যা ভোগ করছেন এটা ধাইয়ার জন্য হচ্ছে, কিন্তু ধাইয়ার প্রভাবটা একটু নভেম্বরের শেষের দিক থেকে কমতে থাকবে। 2 মাস একটু ওয়েট করুন, দেখবেন আপনার আবার পূর্ব পরিস্থিতি ফিরতে থাকবে। 24 সালের থেকে 25 সাল বেটার যাবে। হ্যাঁ, শরীরটার দিকে নজর রাখবেন, কারণ ধাইয়াতে কিন্তু শনি আপনার রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে একটু ফিনান্সিয়াল ট্রাবল হতেই পারে। একটু ধৈর্য ধরুন, মাস 2-1, দেখবেন আস্তে আস্তে নভেম্বরের এন্ড থেকে আবার পজিশনটা জায়গায় চলে আসবে।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন অবশ্যই ধন্যবাদ। এবং কালীঘাট প্রতি সোমবার, প্রতি শনিবার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে। এছাড়া দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেশনের পরিষেবা রয়েছে। বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে অনলাইন ক্লাস চলছে, যারা ক্লাস করতে ইচ্ছুক, ডিপ্লোমা ডিগ্রি তন্ত্র এবং স্পিরিচুয়ালিজম এবং হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস। হায়ার অ্যাস্ট্রোলজি কিন্তু অত সহজ নয়, সেটা অফলাইন এবং অনলাইনে করতে পারবেন। আর নিজ গৃহ মন্দিরে বামাকালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের ভিন্ন পথ আছে, কিন্তু বীরাচার এবং কৌলাচার সেটাই শ্রেষ্ঠ পথ। সেটা মহানির্বাণ আমার কথা নয়, সেটা মহানির্বাণ তন্ত্র কুলার্ণব। মন দিয়ে অনেক তন্ত্র আছে, অত পড়ে মাথা ঠিক রাখতে পারবেন না। মহানির্বাণ তন্ত্র এবং কুলার্ণব যদি পড়েন তাহলে দেখতে পারবেন কলিকালে দুটো পথ, একটা তন্ত্র আর একটা হচ্ছে হরি নাম। ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ নাম আর তন্ত্র, এর মাঝে কোনো জিনিস কোনো কাজ করবে না। যিনি কৃষ্ণ নাম করবেন তিনি মুক্তি পেতে পারেন, আর যিনি তন্ত্রোক্ত উপাসনা, তন্ত্র মানেই কিন্তু শ্মশানে গিয়ে হোম করা নয়। এই তন্ত্র শ্মশান এই দুটো জিনিস মানুষের মধ্যে এমনভাবে অশিক্ষা এসে গেছে যে তন্ত্র মানেই শ্মশানে যেতে হবে, সে কথা তন্ত্রেও কোথাও লেখা নেই। হ্যাঁ, সেই জন্য তন্ত্রের উপাসনা এবং কৃষ্ণ নাম এই দুটো ব্যতীত কোনো পথ দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই গ্রহর সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। কারণ গ্রহ যে কুফলটা দেয় সেটা প্রারব্ধ থেকে আসে, সোর্সটা বোঝে না। প্রারব্ধকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অবিরাম নাম জপ, এটা থেকে হতে পারে। আর প্রারব্ধ থেকে মুক্তি পেতে গেলে গুরুর চরণ যুগলে আসতে হয়। প্রথম ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরু পদং, মন্ত্রমূলং গুরু বাক্য। আবার বলছি, ধ্যানমূলং গুরুমূর্তি, গুরুর রূপ চিন্তা করুন, পুজো করুন গুরুর চরণ যুগল, আর গুরুর বাক্য পালন করুন। অর্থাৎ গুরুর বাক্য পালন করলেই গুরু ইষ্টের পথে নিয়ে যায়। কিন্তু মানুষকে দেখেছি গুরুর থেকে বেশি ঈশ্বরে বিশ্বাসী হয় দেবদেবীতে। তাদের হয়তো আধ্যাত্মবাদের যে শিক্ষার ভেতরটা সেটা জানা নেই, যে আপনি যাকে বিশ্বাস করছেন সেই বিশ্বাসের জায়গায় নিয়ে যাবেন যিনি, তিনি হচ্ছে গুরু। অল্প সময় রয়েছে লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। বৃহস্পতির দুর্বল হলে কি কি হয় অনুষ্ঠানের প্রথম দিকে আলোচনার বিষয়বস্তু ছিল এবং সেটা বলা হয়েছে। যদি শুনতে চান তাহলে ইউটিউবেও দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি যদি দুর্বল হয় তাহলে কি করবেন? পিতপোকরাজ পড়বেন যদি অর্থনৈতিক ক্ষমতা থাকে, কারণ পিতপোকরাজ অত্যন্ত দুর্মূল মানে মূল্যবান রত্ন, সেই রত্নটি সকলের পক্ষে সম্ভব নয়। পিতপোকরাজের উপরত্ন হচ্ছে টোপাজ, সেটা অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য। বৃহস্পতির মূল হচ্ছে বামনহাটি, সেটা জোড়া পড়তে হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে যদি দুর্বল হয়। গুরুর বীজ মন্ত্র অন্তত 1008 বার প্রত্যহ জপ করতে হবে, কারণ গুরু মানেই কিন্তু সেই বৃহস্পতি, দেবগুরু। আচ্ছা, আরেকটি হচ্ছে যে কোনো বৃক্ষে, বিশেষ করে তুলসী হলে খুব ভালো হয়, প্রতিদিন জল প্রদান করতে হবে। আর বৃহস্পতির দুর্বল হলে তার কপালে চন্দন, সাদা চন্দন এবং হলুদ দিয়ে টিপ দিতে হবে। এখন সেই জায়গায় অষ্টগন্ধা বেরিয়েছে, সেই কপালে তিলক দিয়ে কর্মে যাবে। তিলকটা ছোট্ট করে থাকবে, ওটা লজ্জা পাওয়ার কিছু নেই।
আচ্ছা, বৃহস্পতির ইষ্ট দেবী তারা মা, তারারই একটি রূপ নীল সরস্বতী, আরেকটি রূপ একজটে। আমি যে অনুষ্ঠানটা হচ্ছে পেছন দিকে স্ক্রিনটাতে দেখবেন তারা মায়ের একটি রূপ রয়েছে, এটাই প্রকৃত তারা মা, আমার ইষ্ট দেবী। তার কবচ যন্ত্রম, তারা কবচ এবং তারা যন্ত্রম, এই যে রূপটি পেছনে দেখছেন এটি হচ্ছে তারা মায়ের প্রকৃত রূপ। এটাও অনেকে জানেন না, এটাই নীল সরস্বতীর রূপ। এই রূপের সেবা, তারা শতনাম স্তোত্র, তারা কবচ পাঠ, বৃহস্পতির গ্রহের যে মূল মন্ত্র আছে সেই মূল মন্ত্র জপ করা, প্রতি বৃহস্পতিবার গো সেবা করানো। গরু যদি বাড়িতে থাকে তাহলে তো সেবা আপনি করছেন, যদি না থাকে তাহলে প্রতি বৃহস্পতিবার গরুর যে খাদ্য, গো খাদ্য কিছুটা তাকে খাওয়াবেন। অত্যন্ত অভ্যর্থ একটি ফল, কিন্তু আপনি তখন বলবেন শহর অঞ্চলে থাকেন, গরু পাবো কোথায়, অজুহাতের আর শেষ নেই। কিন্তু আপনি কোনো ফল পেতে গেলে আপনাকে তো গরু খুঁজে গিয়ে সেবা করাতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট, দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, দুপুর 2টো থেকে 5টা। প্রতি বুধ, শুক্র এবং রবিবার নিজগৃহ মন্দির রহরাতে, দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের প্রায় শেষ। যারা ফোনে পেলেন না, মন খারাপের কোনো ব্যাপার নেই, আবার কাল পাবেন। অতএব প্রতিদিন এই সময়ে অনুষ্ঠান হয়, আপনারা দেখে আসছেন এবং জানেন সেটা দীর্ঘদিন ধরে। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক করে নেবেন। লাইভ হরোস্কোপটা, এটার পেছনে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। ডিটেইল তথ্যটা, এই যে নাতি নাতনি সন্তান, তাদের সব ডিটেইল তথ্যটা সেখানে জানতে পারবেন এই লাইভ হরোস্কোপে। প্রতিটি বই আপনি চেম্বারে পাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, শানমোহন তন্ত্র। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে সব সময়, বুকিং নম্বরে ফোন করে নিয়ে জেনে নেবেন। আর অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্র। 2টো বুকিং নাম্বার আছে, 9674009632, 9836707677। এই 2টো বুকিং নাম্বারে ফোন করে আপনি ডিটেল তথ্যটা চেম্বারে জেনে নেবেন। চেম্বারে আসার নিয়ম, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। আর সময় নেই, আজকের মতো বিদায়, ভালো থাকবেন। দূর আর দূরে নেই, অচেনা আচেনা